আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা আপনারা অনেকেই জানতে চেয়েছেন, ভাইয়া ডিগ্রি বা পাস কোর্স এর আবেদন কবে থেকে শুরু হবে? তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের ডিগ্রি ভর্তি এবং ডিগ্রি আবেদন সম্পর্কিত সকল আপডেট দিয়ে দিব। তাই ভিডিওটা একটু স্কিপ করবেন না। ঠিক আছে? তো প্রথমে আসি অনার্স ভর্তি পরীক্ষার কথা। ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষা অলরেডি শেষ। প্রথম মেধা তালিকার ফলাফল দিয়ে দিয়েছে। তারপরে দ্বিতীয় মেধা তালিকা দিবে। তারপরে আপনার কোটা রেজাল্ট দিবে। তারপরে প্রথম রিলিজ স্লিপ দিবে। তারপরে হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে। অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপের পরপরই আপনাদের ডিগ্রি আবেদন শুরু হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে যারা অনার্সে পরীক্ষা দিয়েছে তারা মোটামুটি দ্বিতীয় রিলিজ স্লিপের পরে জানতে পারবে যে আমি আমার পছন্দের কলেজ পাইনি, আমি ভালো সাবজেক্ট পাইনি। তখন তারা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হবে। তো এই কারণেই ডিগ্রি হচ্ছে আপনার দ্বিতীয় রিলিজ স্লিপের পরেই তাদের আবেদন কার্যক্রম শুরু করবে। তো এই সময়টা কতটুকু লাগতে পারে? ভাইয়া প্রথম রিলিজ স্লিপের এখনও দেখেন অনেকটা বাকি আছে, অনেকগুলো ধাপে ফলাফল বাকি আছে যা অনার্স এখনও প্রদান করে নাই। তো ওই রকম তারা আগস্টের মাঝামাঝি অর্থাৎ আগস্টের 15 তারিখের মধ্যেই তারা দ্বিতীয় রিলিজ স্লিপ প্রকাশ করে দিবে এবং ধরা যায় আগস্টের 15 থেকে 30 তারিখের মধ্যেই যে কোনো একটা সময় আপনাদের ডিগ্রি আবেদন শুরু হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? তো এটা হচ্ছে ডিগ্রি আবেদনের একটা নির্দিষ্ট সময়, আপনার আগস্টের 15 থেকে 20 তারিখ কিংবা 25 তারিখের মধ্যেই ডিগ্রি আবেদন শুরু হয়ে যাবে। এখন ডিগ্রি ভর্তি হতে কতটুকু যোগ্যতা লাগে? ভাই আগে যেটা ছিল ওইটা এখনও আছে, আপনার 2.5 হলেই আপনি ডিগ্রিতে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? তারপরে ডিগ্রি ভর্তি কবে থেকে শুরু হবে? ভাইয়া ডিগ্রি ভর্তি শুরু হবে হচ্ছে আপনাদের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের ডিগ্রি ভর্তি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? এখন আরেকটা কোশ্চেন আপনারা অনেকে করছেন, ভাইয়া আমি 2019-এ পরীক্ষা দিয়েছি, আমি 20-এ পরীক্ষা দিয়েছি, আমি 21-এ পরীক্ষা দিয়েছি, 22-এ পরীক্ষা দিয়েছি, আমি কি ডিগ্রিতে ভর্তি হতে পারবো? হ্যাঁ ভাইয়া অবশ্যই ভর্তি হতে পারবেন। ডিগ্রি হচ্ছে একটা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। এখানে আপনারা সকলেই পড়ালেখা করতে পারবেন। এখানে কোনো প্রতিবন্ধকতা নাই যে আমি আমি 2 বছর সেকেন্ড টাইম ছাড়া পরীক্ষা দিতে পারবো না, এরকম কোনো ভর্তি হতে পারবো না, এরকম কোনো প্রতিবন্ধকতা নাই। আপনি উন্মুক্ত, এটা আপনি যে কোনো সময় ভর্তি হতে পারবেন, সমস্যা নাই। আপনি যেই সালের পরীক্ষার্থী হন না কেন, আপনি এখানে ভর্তি হতে পারবেন। ঠিক আছে? আরেকটা আপডেট দিয়ে রাখি, সেটা হচ্ছে ভাই যে প্রফেশনাল অনার্স। ঠিক আছে? এই প্রফেশনাল অনার্স তারপর হচ্ছে ডিগ্রি। আর প্রফেশনাল অনার্সটা হচ্ছে ডিগ্রি আগেই হয়ে যাবে। প্রফেশনাল অনার্সে কিন্তু অলরেডি আপনাদের অনেকগুলো কলেজ প্রফেশনাল অনার্সে ভর্তি নিতেছে। আপনারা যদি প্রফেশনাল অনার্স সম্পর্কে কোনো আপডেট চান আমাকে অবশ্যই কমেন্টে বলবেন, ভাইয়া প্রফেশনাল অনার্স নিয়ে একটা ভিডিও দেন, আমি আপনাদের ভিডিও দিব। ঠিক আছে ভাইয়া? তো তারপরও এখন আপনাদের এই টপিকস ছিল হচ্ছে ডিগ্রি নিয়ে। তো ডিগ্রি টপিকস নিয়ে যত কোশ্চেন ছিল, যত ইনফরমেশন দেওয়ার ছিল আপনাদের দিয়ে দিলাম। তারপরে যদি কেউ কোনো আদার কোশ্চেন আমাকে করতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দিব। আর যদি কেউ পার্সোনালি আমাকে মেসেজ দিতে চান তাহলে দেখেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন, আমি আপনাদের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি মনে করেন আমার ভিডিওটা আপনার হেল্পফুল বা আপনার কাজে লাগবে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।